বিসমিল্লাহির রহমানির রহিম। পুনরায় জাহানবাদী ও কিছু কিছু উগ্রমার্গীন পাদ্রীরা যারা ইতিপূর্বে পবিত্র কোরআনে অগ্নিসংযোগের মাধ্যমে তাদের অসৎ উদ্দেশ্য প্রকাশ ঘটিয়েছেন, কালো থাবা বিশ্বাসঘাতকতার আস্তেন হতে বেরিয়ে এসেছে। ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্রে এ ফিল্ম নির্মিত হয়েছে। এতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি অত্যন্ত অশ্লীলভাবে অবমাননা করা হয়েছে। নোংরা ও অশ্লীল এই কর্ম হতে প্রমাণিত হয়েছে যে তারা মুসলিম বিশ্বের জাগরণ ও বিশ্বে এ ঐশী ধর্মের সম্প্রসারণে কঠিনভাবে স্বতন্ত্র। আর এই কারণেই তারা যে কোনো ধরনের বোকামিপূর্ণ কর্মে লিপ্ত হতেও প্রস্তুত। নিশ্চয়ই তাদের কাঙ্ক্ষিত ফলাফলের উল্টোটা তাদের ভাগ্যে জুটবে। সৌভাগ্যজনকভাবে ইসলামী ও আরবীয় বেশ কয়েকটি দেশের জাগ্রত মুসলমানরা এর বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানিয়ে প্রমাণ করেছে যে অচিরেই এই নোংরা ও কলঙ্কযুক্ত কর্মের জবাব দেওয়া হবে। বলা বাহুল্য, অন্যান্য দেশের মুসলমানরা এবং আমাদের দেশের অর্থাৎ ইরানের মুসলমানরাও অন্যান্য দেশের বিক্ষোভকারীদের পাশাপাশি আগামী শুক্রবার অর্থাৎ 14ই সেপ্টেম্বর মার্কিন ও জয়নবাদীদের যৌথ ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেবে। এটা আশ্চর্যের বিষয় যে মার্কিন কর্মকর্তারা এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তাদের বসানো কর্মকর্তারা অবমাননাকর এই কর্মের নিন্দা না জানিয়ে উপরন্তু বিভিন্ন দেশে মার্কিন দূতাবাসের সম্মুখে বিক্ষোভকারীদেরকে কটাক্ষ করে তাদেরকে হিংস্র বলে আখ্যায়িত করেছেন। অথচ হিংস্র শব্দটি তাদের ক্ষেত্রে অধিক মানানশীল, যারা কোনরূপ যুক্তি ও কারণ ছাড়াই মুসলমানদের সবচেয়ে পবিত্র ও প্রিয় ব্যক্তিত্বের প্রতি অবমাননা করে বিশ্বকে আরও অনিরাপদ করে তুলেছে। আমরা এহেন অবমাননাকর কর্মের প্রতি তীব্র নিন্দা জানিয়ে উপযুক্ত ও যুক্তিযুক্ত জবাবদানের মাধ্যমে তাদেরকে এবং এ ফিল্ম নির্মাণে উৎসাহ দানকারীকে উচিত শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে এই ধরনের অশ্লীল ও ঘৃণিত কর্মের পথ সর্বদার জন্য রোধ হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরিদুনা লিইউতফিউনা নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা মুখের ফুৎকারে আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তার আলোকে পূর্ণরূপে বিকশিত করবেন, যদিও কাফেররা তা অপছন্দ করে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ।